নমস্কার দর্শক বিন্দুরা, আজকের গল্পের শিরোনাম লেজহীন মোড়ক ও রাজসভা। সবাই সবলের সহায়, দুর্বলের সহায় কেউ নয়। এই নীতির উপর ভিত্তি করে রচিত এই গল্প রচনা ও উপস্থাপনায় আমি বিকাশ নিয়োগী। রাজ্যে ছিল এক রাজসভা। সেখানে প্রতিদিন রাজার সামনে বিচার চলত। ধনী, প্রভাবশালী আর দরবারের ঘনিষ্ঠরাই সহজেই পৌঁছাতে পারত রাজার কানে, কিন্তু সাধারণ, দুর্বল, নামহীন লোকদের জন্য সেই দরবার যেন ছিল দূরের এক পাহাড়ের মতো। সেখানে পৌঁছানো মানেই ছিল একটা অলৌকিক কিছু। সেই রাজ্যে বাস করত এক নিরীহ লাল পালকের মোড়ক। গ্রামের এক কোনায় এক ঝুপড়ি ঘরে সে বাকি মুরগিদের সঙ্গে থাকত। খাবারের খোঁজে সারাদিন সে মাঠে ঘুরে বেড়াতো। তার কোনো পরিচিতি ছিল না, কোনো বিশেষ রং, কোনো দামি পালক কিংবা বিশেষ ক্ষমতা। আর পাঁচটা সাধারণ মোড়কের মতোই ছিল তার জীবনযাপন। একদিন সন্ধ্যায় গ্রামে বাজি ফোটানো চলছিল। জমিদারের ছেলের দল খেলতে খেলতে এক আগুনের বাজি ছুড়ে দেয় মোড়কটার দিকে, আর সেটি গিয়ে পড়ে তার পিঠে। মুহূর্তেই পেছনের পালকটি তার পুড়ে যায়, চামড়া জ্বলে যায়, আর সে ছটফট করে পড়ে যায় মাটিতে। লোকেরা দেখে হাসে, কেউ জল দেয় না, কেউ তার যন্ত্রণা দেখে দুঃখ পায় না, বরং মজা পায়। পরদিন ভোরে সেই আহত মোড়ক উঠে দাঁড়ায়। ব্যথা উপেক্ষা করে সে হাঁটা দেয় রাজপ্রাসাদের দিকে। কয়েক ঘন্টা পেরিয়ে সে অবশেষে পৌঁছায় রাজদরবারে। দরবারে তখন রাজা, মন্ত্রীরা, ধনীরা সবার চোখ চকচক করছে রাজনীতির আলোচনায়। মোড়ক গলা তুলে বলল, মহারাজ, আমি বিচার চাই। আমার পেছনের পালক পুড়েছে জমিদারদের ছেলের ফেলে দেওয়া আগুনে। দরবারে এক মুহূর্ত নীরবতা। তারপর শুরু হলো হাসির রোল। একটা লেজহীন মোড়ক, সে আবার বিচার চাইছে? কে তুই? তোর তো নাম নেই, পরিচয় নাই। তোর কথার দাম কি? কোথাকার কে তুই? এক মন্ত্রী বলল, ওর তো কোনো সৌন্দর্যই নেই। এইরকম ছেঁড়া মোড়ককে বাঁচিয়ে কি হবে? আর কদিন পরেই তো সে খাবারের টেবিলে খাবার হয়ে ফিরে আসবে। রাজা হেসে বললেন, ছোট একটা ঘটনা নিয়ে আসছো, এইসব তুচ্ছ বিষয় নিয়ে দরবারে সময় নষ্ট করো না। আমাদের বড় অনেক অনেক কঠিন সমস্যা আছে, সেগুলো নিয়ে আমাদের আলোচনা করতে দাও, সেগুলো নিয়ে আমাদের বিচার সভা চলতে যাও। যাও যাও, তুমি চলো এখন। মোড়ক অপমানে লজ্জিত হয়ে চুপচাপ বেরিয়ে আসে সেই রাজ দরবার থেকে। কিন্তু পরের দিন সকালে পুরো দরবার তড়পড় হয়ে উঠল, কারণ রাজমাতার প্রিয় পোষা সোনালী মোড়ক তার একটুখানি পালক ছিঁড়ে গেছে ভোকাট্টা ঘুড়ির সুতোর প্যাচে। রাজমাতা কেঁদে ফেললেন, আমার পাখিটাকে আঘাত করেছে কেউ, এর বিচার চাই। রাজা তৎক্ষণাৎ হুকুম দিলেন, রাজ্যের প্রতিটি কোণ থেকে খুঁজে অপরাধীদের ধরে আনো। ওদের সাহস কি করে হয় আমার মায়ের পোষ্যকে আঘাত করে? একজন সাধারণ বালককে ধরে আনা হলো, আর তার কঠোর শাস্তি দেওয়া হলো। এই দৃশ্য দেখে আগের দিনের লেজহীন মোড়ক আবার এলো দরবারে। এবার তার চোখে ছিল না কান্না, ছিল ঘৃণা, অভিমান আর একরাশ তীব্র প্রশ্ন। সে বলল, মহারাজ, একজন সোনালী মোড়কের সামান্য পালক ছিল, তার জন্য বিচার হয়, আর আমি যার পিঠ পুড়ে গেছে আগুনে, তার জন্য একটুও ন্যায় বিচার নেই? আমার কষ্ট, আমার কান্না, সেগুলির কি কোনো মূল্য নেই? রাজদরবার নীরব।
কেউ কিছু বলল না। মোরগের গলা তখন আরো জোরালো। বিচার কি তবে সৌন্দর্য দেখে হয়, প্রতিপত্তি দেখে হয়, প্রভাব দেখে হয়? তাহলে তো এই রাজ্যে কখনোই ন্যায় ভিত্তিক ছিল না, শুধু শক্তিত্ব মধ্যে ভরা ছিল। রাজা মাথা নিচু করলেন। তার মনে পড়ল তিনি নিজেও একদিন দরিদ্র ছিলেন, দুর্বল ছিলেন, কিন্তু ক্ষমতার চেয়ারে বসেই তিনি ভুলে গেছেন দুর্বলদের ভাষা। রাজা তখন দাঁড়িয়ে ঘোষণা করলেন, আজ থেকে রাজসভায় বিচার হবে অপরাধ দেখে, প্রভাব দেখে নয়। কেউ দুর্বল হলেও তার কষ্টকে অস্বীকার করা হবে না, কারণ দীপ্তি শুধু সোনালী পালকে থাকে না, পোড়া পালকেও থাকে এক রকমের সাহস। দুর্বলদের কষ্টকে হালকাভাবে দেখলে সমাজ কেবল শক্তিশালীদের খুশি রাখতে শিখে যায়, ন্যায় বিচার ভুলে যায়। বাতাস যেমন বড় আগুনকে আরো বেশি করে জ্বলে উঠতে সাহায্য করে আর প্রদীপকে নিভিয়ে ফেলে, তেমনি সমাজও সবলের পাশে দাঁড়ায়, দুর্বলের কান্না উপেক্ষা করে। কিন্তু সত্যিকারের আলো আসে নিঃশব্দ সেই মোরগদের মতো, যাদের সাহস আছে তাদের থেকেই। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। আমরা আবার নেক্সট ভিডিওতে এসে হাজির হচ্ছি। ততক্ষণ পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে ধন্যবাদ, নমস্কার।